আল্লাহ বানিয়েছেন সর্বপ্রথম মানুষের মউত, তারপরে হায়াত। আল্লাহ হায়াত না বলে আগে মউতের কথা কেন দিলেন? মুফাসসির লিখেছেন তাফসিরে, মানুষকে আল্লাহ এটা স্মরণ করাতে চেয়েছেন, পৃথিবীর মানুষেরা তুমি যত উপরে ওঠো না কেন, এ কথা সব সময় মনে করবা, স্মরণ রাখবা যে তোমার মরা লাগবে। এজন্য আল্লাযী খলাকাল মাউতা দিয়েছেন। 2 নম্বরে ওয়াল হায়াতা, তোমাদের হায়াত আমি আল্লাহ বানিয়েছি। তাফসিরে মুফাসসির দিয়েছেন হায়াত প্রধানত 5 প্রকার। কয় প্রকার? 1 নম্বরে আমরা একটা হায়াতে ছিলাম, আলমে আরো আর হায়াতে, এই জগতে আমরা বসবাস করেছি। ওখান থেকে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আলমে বুতুন, মায়ের পেটের জগতে। এরপরে আমাদেরকে এখানে দিয়েছেন আলমে দুনিয়া, এই পৃথিবীর জগতে। এরপরে আরেকটা জায়গায় নিয়ে যাবেন আলমে বারসাখ, কবরের জগতে। এরপরে সর্বশেষ একটা জগৎ আরম্ভ হচ্ছে, শুরু হবে, শেষ হবে না, আলমে আখিরাত। তাহলে মউত আল্লাহ আগে দিয়েছেন স্মরণ করাতে, যে বান্দা চাই করো মরা লাগবে। হায়াত আল্লাহ 5 প্রকার বানিয়ে 2টা আমাদের থেকে বিদায় নিয়েছে, সামনে 2টা আছে, আমরা মাঝখানেরটায় আছি। এখান থেকে বোঝা যায় সামনে পেছনে যেহেতু 2টা চলে গেছে, সামনের 2টা হায়াত আমাদের কাছে মাস্ট বি, বারজাখ আর আখিরাত আসবেই। কথা বলেন ঠিক কিনা? যেহেতু মাঝেরটাই আছে, এ জগতের কাজ হচ্ছে লিয়াবলুয়াকুম, তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভেতরে সবচেয়ে বেশি ভালো কাজ করে কে আসতে পারে। আল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ বলেন বড়ত্ব, বরকতময়, সম্পদশালী, শক্তিশালী, সব কিছু আমি আল্লাহর কুদরতি হাতের ভেতরে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে একচ্ছত্র ক্ষমতা আমি আল্লাহর, আর কারণে এ বিশ্বাসটা যার ভেতরে যত বেশি জন্ম নেবে, সে তত বেশি বিনয়ী হবে। আর এই বিশ্বাস যার ভেতরে যত বেশি কম থাকবে, ওই মানুষগুলো তত উগ্র হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের এই বিশ্বাসটা যেন হযরত ওমরের মতো ভরপুর করে দেন, বলেন আমিন। তাবারাকা শব্দটা দিয়ে আল্লাহ আরম্ভ করলেন কেন? মানুষ যে সমস্ত বিষয়ে আল্লাহকে দোষ দিতে পারে, সমস্ত দুর্বলতা, অক্ষমতা, দোষ, যত রকমের আয়েব আছে, সব থেকে আমার আল্লাহ নিজে মুক্ত, পবিত্র। এজন্য তাবারাকা দিয়ে তিনি আরম্ভ করেছেন আয়াতটা। আল্লাহ নিজের পরিচয়, বড়ত্বের কথাগুলো মানুষকে শোনাচ্ছিলেন, হঠাৎ করে আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন। এবার আল্লাহ আরম্ভ করলেন মানুষের জীবন সংক্রান্ত বিষয় নিয়ে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বলেন, তিনি সে আল্লাহ এতক্ষণ যার বড়ত্বের, মহত্বের, বিশালত্বের কথা শুনছিলে, যেটা বলে কোনোদিন কিয়ামতের আগে আর শেষ করা যাবে না। এত বড় আল্লাহ, সব দিকে তার ক্ষমতা আছে, চলছে, চলবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। এবার আল্লাহ আস্তে করে আলোচনার ধরন পাল্টিয়ে তিনি বললেন, তিনি সে আল্লাহ যিনি তোমাদের মউত আর হায়াত বানিয়েছেন, যেন তিনি পরীক্ষা করতে পারেন তোমাদেরকে, তোমাদের ভেতরে কে সবচাইতে বেশি ভালো কাজ করে তার কাছে যেতে পারে। ওয়াল আজিজুল গফুর, তিনি হচ্ছেন আজিজ এবং গফুর। এই ছিল বাংলা অর্থ। আমালা, আল্লাহ বেশি কাজ চান না, তাহলে আকসারু আমালা দিতেন। আল্লাহ দিয়েছেন আহসানু, ইসমে তাফজিল, আমি সবচাইতে ভালো কাজটা চাই, বেশি কাজ চাই না। বাস্তবে আয়াতের পুরা উল্টা। এই 15.5 বছরে আপনি দেখেছেন বহু কাজের হাতে দিয়েছে, কিন্তু কাজগুলো ভালো হয়নি। কুষ্টিয়ার মেডিকেল কলেজের দিকে তাকান, হওয়ার আগেই ভেঙে পড়ে গেছে। এটা বানিয়ে বললাম,
আমি জেলখানায় থাকতে যুগান্তর পত্রিকায় যেই দিন দেখেছি যে বানানোর আগে উদ্বোধনের আগে পড়ে ভেঙে গেছে। আপনার অত বড় কাজের আঞ্জাম দেওয়া কি দরকার? কাজটা ভালো করে করেন। আল্লাহ বেশি কাজ চান না। আল্লাহ কি চান? আরো জোরে বলেন। কাজটা ভালো হওয়ার জন্য দুইটা শর্ত। এক নম্বরে দেখা লাগবে ওর ভেতর আল্লাহর বিধান আছে কিনা। দুই নম্বরে দেখতে হবে বিশ্ব নবীর জীবনে এরকম কাজ ছিল কিনা। এখন যদি বলেন নবীজির জীবনে হাসপাতাল বানানো ছিল, হ্যাঁ ছিল। বিশ্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ মানবতার সেবায় যে কাজগুলো করেছিলেন ওই জামানায়